নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আগের যে ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা ঘাগরবুড়ি মন্দিরে দর্শন করলাম। মন্দিরটা খুবই সুন্দর, আর দারুণ একটা বলতে পারো পরিবেশ বলো জায়গা বলো খুব সুন্দর। তো এবার আমরা ঘাগরবুড়ি মন্দিরে আমাদের দর্শন হয়ে গেছে। আমরা একটুখানি দুপুরে এখানে খেয়ে নিলাম, হালকা খেয়ে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। উঠে আমরা আবার চললাম আমাদের অন্য পরবর্তী এক গন্তব্য সেখানে। এখন যেই গন্তব্যে আমরা যেতে চাইছি সেখানে দেখা যাক। আমরা এখন গুগল ম্যাপের সাহায্য নিয়েছি, ম্যাপ ধরে যাব, কারণ আমরা সেই জায়গাটা চিনি না, আর আমাদের ড্রাইভার দাদাও চেনে না, কারণ সেও আগে কখনো যায়নি। তো আমরা এটা আমি মোবাইলেই দেখেছিলাম, দেখেই সেই উদ্দেশ্যে রওনা দিলাম। কতদূর কী খুঁজে পাই সেটাই তোমাদের সাথে দেখাবো ভিডিওতে। তো আমরা এখন এই চললাম, আর ভেতরে রাস্তা আমরা মেন রাস্তা থেকে একদম ভেতরে বলতে পারো সেইখান দিয়েই যাচ্ছি। রাস্তাটা তো সরু, আর গাড়ি ঘোড়া চলছে, একদম সরু না যেমন হয় আর কি। ভেতরের দিকেকার রাস্তা, মেন হাইওয়ে রাস্তা তো যথেষ্ট চওড়া। আর এখন আমরা সাইড করে খুঁজতে খুঁজতে চলছি। তো আমাদের মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি এর আগে মোবাইলে দেখেছিলাম যে আসানসোলে সুশান্ত রায় বলে একজন আছে, উনি খুব সুন্দর সুন্দর মূর্তি বানায়। সিনেমাটিস্ট বলো, খেলোয়াড় বলো, এই যে আমরা পেয়ে গেছি, এই যে সুশান্ত রায় ওয়্যাক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহল। তো এখানে টিকিটের ব্যবস্থা আছে, এটা ওনার বাড়ির মধ্যেই উনি ওনার যে নিজের কারুকাজ, সেই কারুকাজ বলতে পারো এখন সবাইকে টিকিট একদিকে ভালো, আর খুব সুন্দর দেখুন চারিদিকে গাছপালা, লোকজন ভেতরে আছে। আমরাও এখানে টিকিট কেটে নিচ্ছি। টিকিট, এই যে টিকিট কাউন্টার লেখাই আছে যে টিকিট অ্যাডাল্ট সবার জন্য 100 টাকা, আর যারা স্কুল স্টুডেন্ট হবে আর কি, স্কুল ইউনিফর্ম পরে প্লাস আই কার্ড নিয়ে আসতে হবে, তাহলে তাদের জন্য 50 টাকা। আর এখানে আমরা দেখে নিচ্ছি, উনি দেখুন সবার বড় বড় যত আর্টিস্ট প্লেয়ার প্রত্যেকের উনি সিলিকনের মূর্তি বানিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ারও করব। আর এখানে কিছু কিছু আছে, আর বাদবাকিগুলো হয়তো উনি কোথাও দিয়ে দিয়েছেন বা কোনো সেই ব্যাপারে আমার জানা নেই। এই যে প্রথমেই ঢুকতেই দেখুন কি সুন্দর আমাদের বিপিন রাওয়াত যে কর্নেল ছিলেন, তার একটা মূর্তি। আর এখানে তো আমাদের একদম ওয়ান অ্যান্ড অনলি অমিতাভ বচ্চনজি, যে কেবিসির যে সেট, পুরো একদম কেবিসির সেট উনি তৈরি করে নিয়েছেন। আর এখানে দেখুন কি সুন্দর, একদম প্রত্যেকটা জিনিসই পারফেক্ট বলতে পারেন। একদম মোবাইলে যেমন স্ক্রিন থাকে, কেবিসির যেমন সিট দুটো দুই দিকে বসার, একদম সেই জিনিস। এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তি এত সুন্দর, আর এত সুন্দরভাবে রাখা বা করা, মুখের এক্সপ্রেশন বলুন। দেখুন এখানে তীরন্দাজ যে নীরজ চোপড়া, তার মূর্তি, প্রত্যেকটা মূর্তি এত সুন্দর, এত অসাধারণ অসাধারণ সত্যি। আমরা আমি তো মোবাইলে দেখেইছিলাম, এখন নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। এই যে সুনিতা উইলিয়ামস, তারও মূর্তি এখানে। নাসার যে উনি সবাই, ওনাকে এমন কেউ নেই যে চেনে না। আর সত্যি খুব সুন্দর, বাড়ির মধ্যে প্রত্যেকটা জিনিসে উনি যে নিজের খরচায় তৈরি করেছেন, প্লাস এত সুন্দর মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এমন না যে একদিন এই মূর্তিটাকে বসিয়ে দিয়েছেন তারপরে ধুলো ময়লা পড়ে আছে, তা না। আর আমি এখন দূর থেকে সবার সাথেই ফটো তুলে নিচ্ছিলাম এখানে, এই একদম অমিতাভ বচ্চনের সাথে। আর কোটগুলো দিয়ে পরানো বলো, জামা কাপড় একদম পারফেক্ট একটা ফিনিশিং। সত্যি অসাধারণ এনার কাজ, দেখে একদম মোবাইলে দেখে যেমন আমরা মুগ্ধ হয়েছিলাম, ভালো লাগছিল। এখন সামনে দিদি, আর এই যে আমাদের সবার প্রিয় দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে উনি কিন্তু এই একটা রুমে শুধু একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীকেই রেখেছেন, এখানে অন্য কোনো মূর্তি নেই।
অন্য অন্য রুমে যেমন সবার একসাথে এক জায়গায় দাঁড়ানো, একদম মনে হচ্ছে দিদি তার কেবিনেই বসে আছে ওনার দপ্তরে। দিদির দপ্তর তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু মনেই হচ্ছে যে একদম সামনে যেন বসে আছে। এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর দেখুন দেখুন ওই লোকটাই তো যে ভাইরাল সেই কৃষ্ণ ভক্ত, তার একটা মূর্তি। হ্যাঁ, ওই এইদিকে জন্য তো ওনার বাড়িতে এটা করে সৌমিত্র চট্টোপাধ্যায় খরচা তো একদম আছে, হাতে বই নিয়ে মেনটেনেন্স দাঁড়িয়ে আছে, করছে, মনে ইয়ে হচ্ছে করছে। অবিকল উনি যেন দাঁড়িয়ে আছে। সত্যি আমার এই তো সৌমিত্র দারুণ দেখে লেগেছে। পাটকড়া বাসছে, উৎপল উৎপল দত্ত দত্ত। হাতে একটা দেখুন ফাইল নিয়ে মনে হচ্ছে সত্যি দাঁড়িয়ে উনি হাসছেন। আমার তো মানে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, তখন মনে হচ্ছে না যাক 100 টাকা নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব ভালো বিরাট লাগছে যে কোহলি। বিরাট কোহলির মূর্তি। আর এদিকে আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, তার মূর্তি। প্রত্যেকে যেরকম ড্রেস মানে পোশাক পরে, তার কিন্তু সেই ধরনের পোশাকেই তাকে রাখা হয়েছে। আমাদের মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন, ইনি শঙ্করাচার্য, ইনি মহারাষ্ট্রের একজন শঙ্করাচার্য। তার এদিকে তো ভীম, কালু, হচ্ছে চুটকি, রাজু, প্রত্যেকেরই মূর্তি আছে। সত্যিই খুব ভালো লাগলো আমার এসে, জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো লেগেছে একদম। আর ওনার তো মানে প্রচুর, মানে আমরা এরপরে ওপরের দিকে যাব, ওখানে আরও আছে, যেটা ওখানে বলছিল যে ওনার ওই জিনিসটা তৈরি করতে, ওই রুমটা তৈরি করতে পুরো নাকি 1 কোটি টাকা খরচা হয়েছে। উনি সম্পূর্ণ নিজের পয়সায় খরচা করেছেন, প্লাস নিজের হাতে। এই যে সম্পূর্ণ যে মূর্তিগুলো বা মানে তৈরি করা, এগুলো কিন্তু সম্পূর্ণ ওনার নিজের হাতের তৈরি। আর এই যে আমরা এখন দোতলার উপরে এসে গেছি শীষ মহলে। এই শীষ মহলটা দেখুন, এত সুন্দর এত সুন্দর। এই প্রত্যেকটা কাজ ওনার কিন্তু মেশিনের কাটা না, নিজে বলছে হাতে করে কেটে উনি এইভাবে লাগিয়েছেন। ওনার মেঝে থেকে আরম্ভ করে কালার ম্যাচিং বলতে পারেন, এত সুন্দর এনার। একদম সত্যি একটা শিল্পীর যে এত সুন্দর কারুকাজ, উনি না মানে দেখলে সত্যি অবিশ্বাস্য। উনি হয়তো বাইরে করে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু উনি না, নিজের বাড়িতে এত সুন্দরভাবে এটা করে মিউজিয়ামের মতন লোকজন আসছে, দেখছে। আর ঠিক মানে ঠিকই আছে, মেনটেনেরও দরকার। এই লাইট জ্বলছে, 2-3টে স্টাফ রাখা আছে, তার জন্য তো একটুখানি যেন ওনার খরচা হবে, হয়তো সেই খরচাটা উঠে কিনা আমার সন্দেহ আছে। আর এত সুন্দর জিনিস, এত অপূর্ব। আমাদের তো মানে পশ্চিমবঙ্গের বুকে বলতে পারো এই প্রথম মনে হয় এরকম একটা শীষ মহল। আমরা এর আগে বৃন্দাবনে গেছিলাম, সেখানে দেখেছিলাম শীষ মহল আছে, বিশেষভাগ রাজস্থানের এইদিকে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মনে হয় এই প্রথম এরকম একটা শীষ মহল। সত্যি এত অসাধারণ লাগছে, ওখান থেকে সত্যি মনে হচ্ছে বেরিয়ে যেতে মন চাইছে না, এত ভালো। আর দেখুন কালার কম্বিনেশনগুলো এত ভালো লাগছে। এরপরে ওপরে আরও কিছু মূর্তি আছে দোতলায়, এত সুন্দর শীষ মহলটা দেখে। এরপর আমি যাচ্ছি ওপরে, ওপরে আরও অনেক কিছু আছে। আর শীষ মহলটা এই আর ভ্যাক্স মিউজিয়ামটা দেখতে আমি আর আমার দিদি এসেছি ওপরে ছেলেকে নিয়ে। আমার হাজব্যান্ড আর আসেনি, ওর একটুখানি কনফিউশন ছিল যে একজনের বাড়িতে কী আর মানে বানাবে বা কী আর থাকতে পারে, ওর ওই জন্য বলছে তোমরা যাও, আমি নিচেই থাকি। প্রথমে উঠেই আমরা দেখতে পেলাম এখানে সুশান্ত সিং রাজপুতকে। আর দেখো পাটা কি সুন্দর, এরকম উনি যেরকমভাবে দাঁড়াতেন বা স্টাইল করে একদম সেই রকমই অবিকল করেছে। এদিকে শাহরুখ খানের পাঠান লুকে। আর সত্যি এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি, কারণ এতটা তো পুরো ডিটেলস ভিডিও দেখে আসিনি, মানে অল্প অল্প আমি ফোনে দেখেছিলাম। আর এখানে আমাদের লতাজি প্রিয়, আর আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে সবাইকে দেখে। এদিকে অমিতাভ বচ্চনের আরও একটা মূর্তি, আর এইদিকে আমাদের বেঙ্গলের সুপারস্টার দেব। সত্যিই খুব ভালো লাগছে, আমার তো দারুণ লেগেছে
এসে মনে হচ্ছে না একদম মানে মোবাইলে গুগল ম্যাপ দেখে যে এসছি, আমার আশাটা কিন্তু সার্থক হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকেও ঘুরে কিন্তু আমার এই দেখালাম আর পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরলাম। অবশ্যই জানিও কেমন লাগলো, আর একটা ভিডিওতে লাইক অবশ্যই করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আরও অনেক কিছু আছে ভিডিওতে। তো আজকে টাটা, বাই বাই। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা।